অপেক্ষা আর কয়েকদিনের। বহু প্রতীক্ষিত 22শে জানুয়ারির অপেক্ষায় রাম জন্মভূমি। রাজসূয় যজ্ঞের মতোই চলছে আয়োজন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। প্রস্তুত ভগবান শ্রীরামের পাদুকা জোড়াও। আপাতত তা দর্শনের জন্য রাখা এসজি হাইওয়ের তিরুপতি বালাজি মন্দিরে। এই পাদুকা তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রী চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। পাদুকা তৈরিতে লেগেছে 1 কেজি সোনা ও 7 কেজি রূপো। এছাড়া পাদুকাটিতে জ্বলজ্বল করছে মূল্যবান রত্ন। এখন ভক্তরা এই পাদুকা যুগল দর্শন করতে পারবেন। এর আগে রবিবার তা রামেশ্বরধাম থেকে আহমেদাবাদে আনা হয়। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম লাল্লার অভিষেক অনুষ্ঠানে সারা দেশ থেকে আসছেন স্বনামধন্য ব্যক্তিরা। তার আগে 19শে জানুয়ারি অযোধ্যায় আনা হবে শ্রীরামের চরণ পাদুকা যুগল। এই পাদুকা হাতে নিয়ে শ্রী চল্লা শ্রীনিবাস 41 দিন ধরে অযোধ্যায় নির্মাণাধীন মন্দির প্রদক্ষিণ করেছিলেন। অস্থায়ী মন্দির থেকে নতুন রাম মন্দিরে রামলালার মূর্তি নিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসবের জন্য ট্রাস্ট 2500 অতিথিদের একটি তালিকাও প্রস্তুত করেছে, যাদের রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে 4000 সাধুকেও। 23শে জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মূল অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে 16ই জানুয়ারি থেকে অভিষেক অনুষ্ঠানের জন্য বৈদিক আচার শুরু হবে। রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় অযোধ্যায় ভিড় এড়াতে ভক্তদের নিজের শহর বা এলাকায় স্থানীয় মন্দিরে গিয়ে অনুষ্ঠানটি উদযাপন করতে অনুরোধ করেছেন। চম্পত রায় জানান, 22শে জানুয়ারি অযোধ্যায় না এসে বরং স্থানীয় ধর্মস্থানে রামলাল্লাকে স্মরণ করতে। এলাকার মন্দির ছোট হোক বা বড়, সেখানেই যেন শাল প্রাংশু মহাভুজ রথির আরাধনা করেন ভক্তরা, এমনটাই আবেদন ট্রাস্টের। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় শ্রীরাম।